Respected guardians and students, Assalamu alaikum. Welcome to my channel Teaching Method with Sathi Miss. আবারও ফিরে আসলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞান প্রস্তুতি নিয়ে 2025 to 2026 যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকে আমার সাধারণ জ্ঞান নিয়ে 3 নম্বর ক্লাস। সো চলো স্টার্ট করি। লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। টুডে উই উইল লার্ন জায়গাগুলো বা স্থানগুলো কোন নদীর তীরে অবস্থিত, বা এখান থেকে আমরা এতে আমরা এটা শিখতে পারি মনে রাখার জন্য। এই জন্য আমি শর্টকাটে এখানে লিখেছি কোন নদীর তীরে অবস্থিত। দ্যাটস মিন আরিচা কোন নদীর তীরে অবস্থিত। কি বলতে পারি আমরা অ্যান্সারটা? যমুনা। আশুগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা। বা এনিওয়েজ এভাবেও আসতে পারে যমুনা নদীর তীরে অবস্থিত জায়গাটির নাম কি? তো কি আরিচা। মেঘনা হতে পারে আশুগঞ্জ। সো চাঁদপুর মেঘনা। আমি শর্টকাটে এটা নোট করে তোমাদেরকে করাচ্ছি। সো তোমরা জাস্ট আমার চ্যানেলে ঢুকে ক্লাসটা দেখে নিবা। সব সময় তো সাধারণ জ্ঞান বুক নিয়ে পড়তে ইচ্ছা করে না। সো জাস্ট চ্যানেলে ঢুকে আমার ক্লাসটা আর কি শুনবা, শুনে তোমরা আয়ত্তে নিয়ে আসবা, তাহলেই দেখবা যে তোমরা এটা ক্যাপচার করতে পারতেছো এবং তোমাদের মাইন্ডে থাকবে। আবারও আমি বলতেছি, রিপিট করছি, কোন নদীর তীরে অবস্থিত? আরিচা যমুনা নদীর তীরে, আশুগঞ্জ মেঘনা নদীর তীরে, চাঁদপুর মেঘনা নদীর তীরে, ছাতক সুরমা নদীর তীরে, বরিশাল কীর্তনখোলা, জগন্নাথগঞ্জ যমুনা নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে। নারায়ণগঞ্জ স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা। টেকনাফ নাফ নদীর তীরে, যেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন যেতেই পড়ে। আর অনেকেই হয়তো বা জিনিসগুলো জানো যে চলতে ফিরতে ট্রাভেল করতে তোমরা হয়তো অবজার্ভ করছো। এই জন্য একবার রিপিট করে নিলে, পড়ে নিলে ক্যাডেটে যদি আসে, ক্যাডেট কলেজের ভর্তিতে অ্যাডমিশন টেস্টে, তাহলে দেখবা যে তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। সিরাজগঞ্জ যমুনা, যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে। নগরবাড়ি যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, আমি আবারও রিপিট করছি, আরিচা যমুনা নদীর তীরে, আশুগঞ্জ মেঘনা নদীর তীরে, চাঁদপুর মেঘনা নদীর তীরে, ছাতক সুরমা নদীর তীরে, বরিশাল কীর্তনখোলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বরিশাল কীর্তনখোলা, জগন্নাথগঞ্জ যমুনা নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরে, টেকনাফ নাফ নদীর তীরে, সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে, নগরবাড়ি যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, আরও কয়েকটা সাধারণ জ্ঞান ইম্পর্টেন্ট আমি এখানে কালেক্ট করেছি তোমাদের জন্য। বাংলাদেশের কোন জেলায় প্রচুর নারিকেল উৎপন্ন হয়? কোন জেলায়? ঝালকাঠি জেলায়। বাংলাদেশের কোন জেলায় প্রচুর নারিকেল উৎপন্ন হয়? ঝালকাঠি জেলায়। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। ওকে, কৃত্রিম হ্রদ কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। সেম প্লেস দুটা। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এই জন্য আমি দুটাই কালেক্ট করে তোমাদেরকে করাই ফেলতেছি। আমার সঙ্গে তোমরাও পড়ে ফেলো, তাহলে মেমোরাইজ হয়ে যাবে। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। কৃত্রিম হ্রদ কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙ্গামাটি। বঙ্গভবন কি? বঙ্গভবন কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমাদের গেল, সো 5ই আগস্টে। সো এই জন্য আমি এটা দিয়েছি। বঙ্গভবন কি? বাংলাদেশের প্রেসিডেন্ট সহকারী বাসভবন। বাংলাদেশের প্রেসিডেন্ট সহকারী বাসভবন। ভাস্কো দা গামা কোন দেশের অধিবাসী? ভাস্কো দা গামা কোন দেশের অধিবাসী? পর্তুগাল বা পর্তুগিজ। এই তো আমি 15টা কোশ্চিন কালেক্ট করেছি ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান, তোমাদের কাছে পড়িয়ে দিলাম। ক্লাস 3, 4, 5, 6 যারা আছো ক্যাডেট অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, সো আমার চ্যানেলটি ফলো করবা। ম্যাথ সাধারণ জ্ঞানের জন্য আপাতত আমি আপলোড করছি। তোমরা যদি ইন্টারেস্ট দেখাও, সো আমি বাংলা ইংলিশটাও তোমাদেরকে সলভিং দিয়ে দিব। আর তোমরা যারা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাও, তারা আমাকে কমেন্ট করে জানিও। আমি অনলাইন ক্লাসও করিয়ে থাকি ম্যাথ এবং সাধারণ জ্ঞানের উপর বিশেষ করে। সো আমাকে কমেন্ট বক্সে জানাবা।
সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবা এবং শেয়ার করবা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।